আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো অনেকদিন পর আরেকটা নতুন ব্লগ। আজকে আমরা আইছি ঘুরতে, তো এই জায়গায় কিছু সিনেমেটিক ভিডিও দেখাম আপনার করে ব্লগই থাকেন। ওকে, তো গাইস দেখতে দেখতে একটা এই যে মিনি সাঁকু দেখা পাইলাম। মিনি সাঁকুনের রে খালের মাঝখানে সাঁকু হাইডা হাইডা দিতেছি। আজকের ওয়েদারটা অনেক জোস, কিন্তু খুব গরম লাগতেছে। সুন্দর ওয়েদার, আয়া পড়ছি নিরিবিলি গ্রাম সাইডে না রে। আমার বাড়ি। তো গাইস হাঁটতে হাঁটতে আয়া পড়লাম বিশ্ব রুট। অনেক সুন্দর রাস্তা হইছে। আগের ব্লগে তো দেখাইছিলাম, এই যে পিছিয়ে দেন কত বড় ব্রিজ। আগে রাস্তা ছিল এদিকা, হয়ে গেছে কেন অনেক বড়। তো এটা দেখি উড়ান চেষ্টা করি, উপরের জিনিস টান করতে আপনি করতে হাই আমরা ওই দেখি। তো গাইস আপনারা কোনদিন রাস্তার ভিতর দেখে গেছিলেন? টার্মিনাল, এই যে টার্মিনালের ভিতর দিয়ে ঢুকতেছি, দেখেন টার্মিনাল। টার্মিনাল আমরা দেখতে দেখতে গোয়াতে বাইরে এলাম, টার্মিনালতে বাইরে এলাম। সুন্দর এখন দেখেন গাইস, সুন্দর একটা রাস্তা, বিশ্ব রোড বলে কথা, গাজীপুরের একমাত্র মহাসড়ক। তো আমরা আস্তে আস্তে সামনে যাই। দেখেন গাইস, বিশ্ব রোড রাস্তা, এই রাস্তার মধ্যে যে গাড়ি থাকতো গাড়ি ঘোড়া কিছুই নেই, সব গাড়ি এই আকাশ দিয়ে চলতেছে। তো আমরা ঘুরতেছি নিচ দিয়া, বন্য হয়ে গেছে দেখা যায়। আজকে আমি আর রিফা ব্লক করবার লিগা বাইরে গেছি একলা একলাই। কি হইতো না ইয়া সুন্দর আরামসে রিল্যাক্সে ঠান্ডা বাতাসে বাইরে গেছি গা ঘুরতে, মজাই লাগে। আমরা ঘুরার প্রেমিক নারী। তো সিরাজগঞ্জের ব্লগ দুইটা কেমন লাগলো আপনারা জানালেন না? তো সামনে আবার দেখা হবে সিরাজগঞ্জ। সামনে সিরাজগঞ্জে আরেকটা নতুন ব্লগ আছে, ওই দেখেন আকাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে। অনুভূতিটা কিরকম? অনুভূতিটা কেমন? সেই এই দেখেন রাস্তা গাইস, ওই যে গাড়ি দিছে জোস। ট্রেন আইতাছে, লাকিটা অনেক ভালো। কত আগে একটা গেছে না পারে আকাশ, তো তোরটা দেওয়া লাগবে। সেই অনেক সুন্দর একটা ফ্লাইওভার। এটা আবার আরেকটা ব্লগে দেখাবো না, আপনার গ্রুপ করতে অনেক বড় ফ্লাইওভার। নিচের সাইডটা অনেক সুন্দর, পুরা জোস কলম গুলা। ট্রেন আইতাছে, আমরা দৌড়ে দৌড়ে যাইতাছি। ট্রেনতে আছে একটা ফিলিংস ভাই, ভোলার মতো। লাকিটা অনেক ভালো। পারতাছে ট্রেন আম করে আয় আয় আমার ভাই। তো গাইস সামনে যাইস করবো পরে। গাইস এই যে ট্রেন এসে ফাস্ট কুইক। এই যে আমরা হ্যান ট্রেন আছি, ট্রেনের মতো আয় না, দূর করে এলাম খাও। তো অবশেষে ট্রেনটা দেখলাম। ব্রিজের নিচ দিয়ে আয়া দক্ষিণ কান্ড রোডে ঢুকছি। এদিকে বাইক না আছে, ওর লগে দেখা করে কিছুক্ষণ আড্ডা দিমু, আড্ডা দিয়ে টিভি খেলা কাটি এলাম। তো দেখতে থাকেন আমার লগে কি হয় নাকি রে। অস্থির হয়ে গেছি, অস্থির। পিছনে অনেক সুন্দর জায়গা আছে, ভালাই থুইছি, দেখাই নেই গা। তো আমরা দক্ষিণ খানায় পড়ছি,
এই যে আমার বাইক না লোকে দেখা করবার। ও বাইক না, কি খবর? আলহামদুলিল্লাহ। তো আয়া পড়ছি দেখা করবার। একটু পরে জামুগা এলাকার দিকে চন্দ্র জোসে আর কিছু ঘোরাঘুরি কইরা সোজা বাড়ির দিকে যাবো। এবার আছে ঘুরছস, পুরো হাঁটছস, কেমন লাগছে রে? ভালো লাগছে কিন্তু গরম অনেক। গাইস এই যে ব্রিজ উঠবার ছিল, এই দেখেন এই ব্রিজ উঠলে হয়তো রাখি দিত কেমন তো আইতে আইতে আইতে। এখন আমরা হাঁটি ট্রেন রাস্তা দিয়া। তো গাইস আমরা দাক্ষিণ খাত থেকে 24 বিঘা আয়া পড়ছি। 24 বিঘা দেন ডিরেক্ট যামগা ময়রান। ময়রানের ওই সাইডে যামু। এই দেখেন এরকম টাইমে 24 বিঘা কোনো মানুষ নাই, খালি আমরা দুইজন ব্যক্তি ছাড়া। আঙ্গের মতো পাগলরা ছাড়া আর কেউ থাকতো না এই জায়গায়, বুঝছেন? দেন পুরো ফাঁকা জায়গা, নিরিবিলি প্লেস, কেউই নাই শুধু আমরা ছাড়া না রে। ওই যে ময়রান দেখা যাচ্ছে, তো আমরা ময়রান যাই, আপনারাও দেখতেন। ওকে, সো গাইস ময়রান আইবছি, ময়রান এন্ড কিছু তো রিল্যাক্স লই ডিরেক্ট বাইক যামুগা। ভাই গেছি গা অ্যাডভেঞ্চার কইরাছিলাম, বুঝছেন? তোমরা পুরো তো গাইস সব বাসায় বললাম। তো আজকে ব্লগটি এখন তো, যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই।